আবার কবে যাবি? ঠিক নেই। এই বাবা, জাস্ট আর একটু হলে মাথাটা লাগতো। এমন পিচ্ছে পরোটার দাদু বানিয়ে দিবে। পরোটা দাদু কি, পরোটাটা না পুরটা বেশি হলে ওটাকে হাতে করতে হয়, কারণ আটাটা কম থাকে, আলুটা বেশি থাকবে। आलू का पराठा, আলু কা পরাঠা खा के मोटा हो जाओ। আর এর মধ্যে বাটারটাও করে দেয় পাঞ্জাবিরা। तो बोललाम तो যে বাটার দিয়ে খেতে। বাটারটা তোরা না বললে মত না, আমি ও বললো তুই বাটার অলিভ অয়েল কেন খাচ্ছিস, তো বাটার দিয়ে খেতে হবে। না, বাটারের আলু পরোটার দাম হচ্ছে, তোর বাটারের আলু পরোটার দাম কম, অলিভ অয়েলের আলু পরোটার দাম বেশি। দামটাও তো বেশি। হ্যাঁ, অলিভ অয়েল যেহেতু দামটা বেশি, অলিভ অয়েলের আলু পরোটাটার দাম বেশি। এটা আদাড়া, এটা আলু আলু স্টাফিংটা পুরোটা দিব ঠুসে 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 ঠুসে। আমার কথায় মাকে বলে পরোটা বানাতে, মাকে বলতে মা আলুটা ঠুসে ঠুসে দিতে। তখন থেকে ঠুসে ঠুসে তো দিচ্ছে। ওরকমই আমার এরকম করতে হবে না তো, না তো এইটা এইভাবে, এই যে এই জিনিসটা এইভাবে করে, এইভাবে করে করে আসতে হবে, ফোল্ড করে করে। এরকম ভাবে রিয়ানের মুখে ঠুসে ঠুসে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে ও তো কম আলু হলে পরোটাটা খেতে না, দিয়ে এটাকে ফট করে করা চলবে না, এটা আস্তে 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 হাত দিয়ে দিয়ে করতে হবে জিনিসটা, ফট করে বেলা চলবে না জিনিসটা, এটা সিস্টেম বেললে ভেতকে যাবে। বেললে ফট করে ভেতকে যাবে। তেলটা আঁচটা কম আছে, দাঁড়া পরে দেবো তেল, এখন না। এটা করলাম, এরপর এটাকে জোরে বেলনা দিয়ে বেললে বেরিয়ে যাবে, সিস্টেম আছে। ধীমে ধীমে বেলতে হবে। এটা বেলতে হবে আস্তে আস্তে, যেমন আস্তে আস্তে বেলনাটা চালাতে হবে, না তো পুরোটা বেরিয়ে যাবে। এই যে আস্তে আস্তে হালকা প্রেস দিয়ে দিয়ে, জোরে জোরে প্রেস দিয়ে চলবে না। দাঁড়া, এরপর পনিরের পরোটাটা করবো, পনিরের পুরটা করবো। ও তো এখানে দেখলে কাকিমা পরোটা বানাচ্ছে, আলুর পরোটা আমার জন্য, আর রিয়ার জন্য বানাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে। ওর পনির পরোটা হয়ে গেছে, আমার জন্য স্পেশালি বানাচ্ছে আলুর পরোটা। দাঁড়া, টিস্যু পেপারটার মধ্যে দেবো, একটা না দুটো লাগবে। ওকে দিলাম একটা, আবার আমি নিয়ে তোমার আসবো। জন্য এনে দিচ্ছি। থাক। এটা দুদিনের জন্য কাঁসার থালাটা ওর হয়েছে, আসলে আমার কাঁসার থালা, কিন্তু যেহেতু জামাই এসেছে সেই জন্য ওর হয়েছে, জামাই আদর পাচ্ছে। এই হলো গরম গরম পরোটা, পুরো আলু স্টাফিং এ ভর্তি। ও এই একটু সস নিলাম, অসাধারণ। কতদিন পর পেলো? অনেকদিন পর। এটা পনির পরাঠা। আর কত পরোটা দিচ্ছ? না, পনির পরাঠা করেছি তোর জন্য একটা। বা আলুর পরোটা আর পনির পরোটা। The next morning. মর্নিং গাইস, এখন বাজে সকাল 5:50 আই গেস। হ্যাঁ, 5:50। সকাল সকাল উঠতে হচ্ছে, কারণ বেরোতে হবে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া। এখন মোটামুটি রাস্তার যে অবস্থা, 3 ঘন্টা লেগে যাচ্ছে, সুতরাং আমি সকাল সকাল বেরিয়ে যাবো ভেবেছি। মোটামুটি আলো উঠেছে, তবে ভাবছি এখন যদি বেরিয়ে যাই তাহলে ওই 9:30টার মধ্যে আমি বাঁকুড়া ঢুকে যাবো। আর এদিকে রিয়া সকাল সকাল চা বানিয়ে দিয়েছে আমাকে কিচেনে গিয়ে। এবারে তো যাচ্ছিস না আমার সাথে? আবার কবে যাবি? ঠিক নেই, কেন ঠিক নেই? এখন যাব না। সর্দি লেগেছে, একটা সেট জিন কিনে নিবি। ঠিক আছে। যাবি তো বাচ্চা। এখন ঘড়িতে বাজে 6:01। এদিকে রিয়া কাকিমা দাঁড়িয়ে আছে দুজনে আমাকে সি অফ করার জন্য। আরে আমার মনে হয় সকালবেলায় উঠে গাড়িটাকে একটু করে স্টার্ট দিয়ে দেওয়া সবাইকারই দরকার, যাদের যাদের বাড়িতে গাড়ি আছে তারা বুঝতে পারো, কারণ ইঞ্জিনটা তাহলে একটু স্মুথ থাকে। ও বাবা, একটা জিনিস তো আমি ভুলেই গেছি, আমি তো বাড়ির চপ্পলটাই পরে রয়েছি। আরে আমি তো বাড়ির চপ্পলটাই পরে রয়েছি। পরের বার এসে নিয়ে যাবো, তোকে রেডি থাকবি। রাস্তার মাঝখানে এভাবে বাসটাকে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা, মানে কি বলবো আর। অ্যাকচুয়ালি আমি যতটা ফাঁকা ভেবেছিলাম সকাল 6টার সময় হবে, ফেব্রুয়ারি 26 তারিখ আজকে, ঠান্ডাটা প্রায় কমেই গেছে।
মানে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে যে পরিমাণে ঠান্ডাটা হওয়া উচিত সেই পরিমাণে ঠান্ডাটা এখন আর নেই। মানুষ এখন 6টার সময় নয়, তার আগের থেকেই উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে, নিজের নিজের কাজে বেরিয়ে গেছে। এটা হচ্ছে দইজুড়ি মোড়। সোজা সোজা চলে গেলে বেলপাহাড়ি, মানে শিলদা পেরিয়ে কেউ যদি বেলপাহাড়ি যেতে চাও তাহলে এই রাস্তাটাই একটা রাস্তা রয়েছে। আমি এই রোড থেকে রাইট সাইডে টার্ন নিয়ে নেবো, যেটা লালগড় টুয়ার্ডস যাচ্ছে। সূর্যি মামা এখনো ঘুমোচ্ছে। এই যে এখন সূর্যি মামা ওঠার সময় হয়েছে, সুন্দর একটা পরিবেশ। এরকম ছাদের ওপরে এই বাবা জাস্ট আর একটু হলে মাথাটা লাগতো গাছের ডালে। এই রিস্কের ব্যাপারটাই বলছিলাম। আমি জানি বাস ড্রাইভারের অনেক লাভ, এটাতে অনেক পয়সা হয়ে যাচ্ছে কিছু প্যাসেঞ্জারকে মাথার উপরে তুলে দিয়েও, বাট এটা করাটা উচিত না। This is illegal, completely illegal. সূর্যের আলো পুরো উপর থেকে পড়ছে চোখে মুখে, একটা হালকা ভাবে একটা উষ্ণ ভাব, চারিপাশটা ঠান্ডা, মানে এত সুন্দর একটা অনুভূতি সকালবেলায় রাইডে, দারুণ লাগে। জার্নিটা অ্যাকচুয়ালি 140 কিলোমিটারের মতো। আমি সমস্ত রাইডে এনজয় করি, সেটা যদি 2 কিলোমিটারসও হয় সেটাও, 120 কিলোমিটার, 140 কিলোমিটার, 440 হলেও সেটাকে আমি এনজয় করি। এরপরে কিছুক্ষণ পর চন্দ্রকোনা রোড ঢুকে যাব, সেখান থেকে SH4 মানে স্টেট হাইওয়ে 4 ধরে নেব, যেটা ডিরেক্টলি বাঁকুড়া পৌঁছচ্ছে বিষ্ণুপুর হয়ে। মাঝখানে গড়বেতাও পড়বে। তো ব্রেকফাস্ট যেহেতু আমি করে বেরোইনি, সকাল 6টার সময় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 7:24। তো 7:24 যখন বেজে গেছে, কিছুক্ষণ পর ভাবছি ব্রেকফাস্টটা করে ফেলবো। একটু চাটা কিছু যদি হয় তো ভালো হয়। আমি যেহেতু লেফটে যাচ্ছি সেই জন্য ইন্ডিকেটর দেখে আমি লেফটে ঘুরে গেলাম। চন্দ্রকোনা বাজারটা বেশ ভিড়ই থাকে প্রায় সময়, আমি দেখতে পাই, সেটা সকাল 6টায় হোক বা সন্ধ্যে 6টায় হোক। এই দেখো এই হচ্ছে অবস্থা। ট্রাক এখন ঘুরবে, দিয়ে যাবে। এই there we go। এই জাস্ট চন্দ্রকোনা টাউনটা পেরোনোর পর সামনে একটা রেলগেট আছে। রেলগেটের আগে বাদিকে অনেকগুলো চায়ের দোকান আছে, চাটা চপ টপ সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি চপ টপ এই সকালবেলাতে খাবো না, চাটাই আপাতত নেব। তো দেখি চাটা পাই কি না সকালবেলায়। এখন তো প্রায় 7:45, দেখি। হ্যাঁ, দোকানটা খোলাই রয়েছে। এই সামনে রেলগেট এবং রেল লাইন দিয়ে মালগাড়ি যাচ্ছে। আমি এখন বাঁদিকে হালকা করে দাঁড়িয়ে দেখবো চা পাওয়া যায় কিনা। এখন কি কি পাওয়া যাবে? মুড়ি চপ দাও, চা দাও তাহলে একটা। হোপফুলি চাটা পাচ্ছি এখানে। ও রেডি রেডি। গরম চা আর সকালবেলায় রাইড, দুটো কিন্তু অস্বাভাবিক সুন্দর। হার্ডলি এখান থেকে 70 কিলোমিটার, দেন বাঁকুড়া। এটা হচ্ছে গড়বেতা, ঢুকে গেছি। এই আজ ঢুকলাম শিলাবতী সেতু, আর নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী। নালার দুটো নদী। বিষ্ণুপুর টাউন ডান দিকে, যেটা ফ্লাইওভার হয়ে বিষ্ণুপুর। এটা বিষ্ণুপুর টাউনের উপর দিয়ে নতুন ফ্লাইওভার। আর যে ডান দিকে গাড়িগুলো ঘুরে যাচ্ছে, এগুলো আরামবাগ, মানে জয়পুর ক্রস করে আরামবাগ রুটে যায়।
লোকটি কোথায় দাঁড়িয়ে রয়েছে বাসের ওপরে। চলে এলাম বাঁকুড়া। গেলাম বাড়ি। পার্ক হয়ে গেল এখানে, বাইকটাকে ঢুকিয়ে দিই। আর এদিকে আমাদের তনু মাসি আসছে। শেষমেশ বাড়ি হলো ঢোকা। ফিরে গেলাম। একবার ঢুকে রিয়াকে একটা কল ব্যাক করে দিই যে আমি বাড়িতে পৌঁছে গেছি, নাহলে ও আবার টেনশন করবে।